যাহারা আল্লাহর আয়াতকে মান্য করে তাদের জীবনকে পরিচালনা করে তাদের প্রতি মহান রবের হুকুম মোতাবেক ৬ নম্বর সূরা আনামের ৫৪ নম্বর আয়াত অনুযায়ী সালাম, শান্তি এবং নিরাপত্তা। সালামুন আলাইকুম। প্রিয় ভাইয়েরা, ধর্ম ব্যবসা একটি গুরুত্বপূর্ণ ব্যবসা, যে ব্যবসার মধ্যে সহজে কোনো পুঁজি লাগে না। ছোটকালে মক্তবে গিয়ে যা কিছু মুখস্থ করে হুজুররা আমাদেরকে শিখে, ওখান থেকে বড় হয়ে যদি খতম থেকে হাবেস হয়ে তারাই পড়াতে পারে, তাবিজ দোয়া দিতে পারে, তাহলে এই ব্যবসার যাত্রা শুরু করতে পারবেন যে কেউ। ধর্ম ব্যবসা কোরআনের মধ্যে একমাত্র এই ব্যবসাকে বলছে আগুনখুরের ব্যবসায়ী, যারা মানুষকে দিনের কথা বলে, কোরআন থেকে কোরআনের কথা প্রচার করে, কোরআন দিয়ে নামাজ পড়িয়ে, খতম পড়াইয়ে, তারাবি পড়াইয়ে, তাবিজ দিয়ে, ফু দিয়ে সাধারণ মানুষের টাকাকে আত্মসাৎ করে যাহারা খায়, আল্লাহ ওদেরকে বলছেন আগুনখুর, আগুন বক্ষণকারী। হ্যাঁ, ওরা ওদের পেটের ভিতরে আগুনকে প্রবেশ করায়। পৃথিবীতে একমাত্র এই ব্যবসা। এখন যদি আপনি এই ব্যবসার বিরুদ্ধে কথা বলতে যান, তাহলে সাধারণ মানুষ আপনার দিকে আঙ্গুল তুলবে, কারণ তাহারা এখন অন্ধ অনুসারী হয়ে গেছে। শয়তান তাদের ব্রেনকে মডিফাই করে, তাদের স্ট্রাকচার, তাদের মন মানসিকতাকে পরিবর্তন করে এমনভাবে ওদের দিকে দাবিত করে দিয়েছে, যদি কোরআন থেকে কেউ সুন্দর একটি আয়াত, একটি নির্দেশ, একটি উপদেশ যদি তাদের সামনে কেউ উপস্থাপন করে, তাহলে তার দিকে আঙ্গুল উঠবে। এটাই স্বাভাবিক, এটাই উঠে এসেছে। বিগত হাজার হাজার যুগ বছর থেকে আমরা দেখে আসতেছি, শুনে আসতেছি, এবং কোরআন তার সাক্ষ্য প্রমাণ। যুগে যুগে নবী রাসূলরা এই সত্য কথা বলার কারণে তাদের প্রতি আঙ্গুল উঠছে। মহান রব আমাদেরকে বলছেন যে রাসূল নবী এখন নাই, রাসূল ছিল, তার উপর কোরআন এসেছে, কিতাব এসেছে, তিনি কিতাব প্রচার করেছেন এবং এই কিতাব আমাদের জন্য রেখে গিয়েছেন, এবং তিনি কিতাবের ভিতরে আমাদের জন্য এই কিতাবকে প্রচার করতেছেন। সোজা কথা, ৬ নম্বর সূরা আনামের ১৯ নম্বর আয়াতের মধ্যে, এই মহান কোরআনের মধ্যে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, আনামের ১৯ নম্বর আয়াতে রাসূল আল্লাহকে সাক্ষী রেখে বলতেছেন, আমি আল্লাহকে সবচেয়ে বড় সাক্ষী হিসেবে রেখে বলতেছি যে তোমরা এবং আমার মধ্যে সবচেয়ে বড় সাক্ষী হচ্ছেন আল্লাহ। আমার কাছে ওহী করা হয়েছে একমাত্র এই কোরআনকে, যাহাতে এই কোরআন দ্বারা আমি তোমাদেরকে সতর্ক করতে পারি যাবতীয় সকল কিছু সম্পর্কে, এবং ওয়ামান বালাগা, যাদের কাছে এই কোরআন পৌঁছাবে রসুল তাদেরকেও সতর্ক করতেছেন। সুতরাং এই কোরআন এখন আমার কাছে পৌঁছেছে, আপনার কাছে পৌঁছেছে, কিয়ামত অবধি যার কাছে পৌঁছাবে রাসূল আমাদেরকে এই কোরআন দ্বারাই সতর্ক করে যাচ্ছেন। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাতান কুলিল্লাহু, বলো আল্লাহ সবচেয়ে বড় সাক্ষী। শাহিদাতুন বাইনি ওয়া বাইনাকুম, তিনি আমার এবং তোমাদের মধ্যে সাক্ষী। ওয়া উহিয়া, আমার নিকট ওহী করা হয়েছে, ইলাইয়া, আমার প্রতি, হাজাল কোরআন, একমাত্র এই কোরআনকে, কেন, লিউনজিরাকুম, যাহাতে আমি এটা দিয়ে সতর্ক করতে পারি, বিহি, এই কোরআন দ্বারাই তোমাদেরকে সতর্ক করতে পারি যাবতীয় সকল কিছু বিষয়। কি? আমাদের জীবন বিধান, মানুষের সাথে কথা কিভাবে বলতে হবে, আমাদের ব্যবসা কিভাবে করতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, লেনাদেনা কিভাবে করতে হবে, আত্মীয় স্বজনের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হবে, আমাদের কমপ্লিট লাইফ, জীবন কিভাবে পরিচালনা করতে হবে, এবং আমাদের মৃত্যুর পরে আমাদের সাথে কি ঘটবে, মৃত্যুর সময় কি ঘটবে, ফেরেশতারা এসে, মালাইকারা এসে আমাদের সাথে কি আচরণ করবেন, যারা সৎ লোক ছিল এবং যারা বদ লোক ছিল, যারা মুমিন এবং যারা কাফির, তাদের সাথে কি আচরণ করবে, তাদেরকে কিসের সুসংবাদ শোনানো হবে, সবকিছু এখানে এই কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে। এই সব কিছু বিষয়ে তিনি সতর্ক করে গিয়েছেন, এবং মৃত্যুর সময় ফেরেশতা এসে আমাদেরকে কাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাবে, কাদেরকে জাহান্নামের দুঃসংবাদ শোনাবে, সকল কিছু। মৃত্যুর পরে আমাদেরকে কখন পুনরুত্থিত করবে, কিয়ামতের পূর্বে আমাদেরকে আবার জীবন দেওয়া হবে, আবার আত্মার সাথে আমাদের দেহকে জোড়া লাগানো হবে, আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে, এগুলো সবকিছু কমপ্লিট এই কোরআনের মধ্যে আছে। সুতরাং কবরে রাখার পরে ফেরেশতা আসবে, প্রশ্ন জিজ্ঞেস করবে, আমাদেরকে প্রশ্ন উত্তর পারলে আমাদেরকে জান্নাতের সুসংবাদ, জাহান্নামের দুঃসংবাদ শোনানো হবে, জান্নাতের সাথে এবং জাহান্নামের সাথে দরজার কানেক্ট করে দেওয়া হবে। এই সমস্ত ভুয়া কথা, এগুলো এখন পরিত্যাজ্য। এখন সাধারণ মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে, মানুষের নিকট এখন আল্লাহর রহমতে আস্তে আস্তে কোরআনের বাণী পৌঁছানো হচ্ছে, মানুষের নিকট এখন পৌঁছাচ্ছে। একদল মানুষ আছে যারা এখন ওদের কোরআন এখন ট্যাগ দিয়ে বলে কি আহলে কোরআন হওয়া তো ভাই অনেক সৌভাগ্যের ব্যাপার, কারণ আহল অর্থ পরিবার অনুসারী, কোরআন তো কোরআনের অনুসারী হওয়া তো ভাই অনেক সৌভাগ্যের ব্যাপার। তবে আমি দোয়া করি অন্তরপক্ষে আল্লাহ মহান রব যেন আমাকে আহলে কোরআন হিসেবে কবুল করেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআই।
আমি এবং আমার পরিবারকে। তো এই কোরআনের মধ্যে সমস্ত কিছু আছে। এই কোরআন হচ্ছে কি একমাত্র এই বুরহান। সূরা নিসার মধ্যে মহান রব বলছেন কি, সূরা নিসার মধ্যে বলছেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করিয়েছেন বুরহান। বুরহান মানে সমস্ত কিছুর দলিলপত্র, সমস্ত কিছুর দলিলপত্র। মানব জাতির উদ্দেশ্যে বলতেছে, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুন মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনান। হে মানব সমাজ, মানব জাতি, ইয়া আইয়ুহান নাসু কাদ নিশ্চয় জাআকুম তোমাদের নিকট এসেছে বুরহানুন, বুরহান দলিলপত্র, আমার কমপ্লিট কাজের দলিলপত্র। এটা আমার ইবাদত কীরকম হবে, আচার আচরণ কীরকম হবে, ব্যবহার কীরকম হবে, আমার আয় কীরকম হবে, আমার ব্যয় কীরকম হবে, আমার হালাল কি হারাম কি, কমপ্লিট এখানে ভিতরে আছে। এটা হচ্ছে বুরহান, সব কিছু দলিলপত্র। এই মহান রব বলতেছেন কি সমস্ত মানব জাতির উদ্দেশ্যে, হে মানব জাতি, মানব সমাজ, তোমাদের জন্য অবশ্যই এসেছে দলিলপত্র বুরহান মিন রব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে। ওয়া আনজালনা, এবং আল্লাহ বলতেছেন আমি অবতীর্ণ করিয়েছি ইলাইকুম নূরান মুবিনান, তোমাদের প্রতি স্পষ্ট আলো। এটা হচ্ছে স্পষ্ট আলো, হেদায়েতের। আপনি এটা ছাড়া আলো খুঁজবেন, কোথাও আলো পাবেন না। দেখবেন শয়তান অনেক কিছু মিটমিট করে জ্বালতেছে, কাছে গিয়ে দেখবেন সব ফুটুস, কোনো আলো নেই। সুতরাং আমাদেরকে আলো নিতে হবে, দলিলপত্র নিতে হবে, যা কিছু নিতে হোক না কেন এই কোরআন থেকেই নিতে হবে। সো আমাদেরকে কোরআনের অনুসারী মাস্ট বি, অবশ্যই হতেই হবে যদি আমরা নিজেদেরকে সচেতন ব্যক্তি দাবি করি, অর্থাৎ মুত্তাকি দাবি করি। কারণ যাহারা মুত্তাকি, যাহারা সচেতন ব্যক্তি, মহান রব সূরা বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো ডাউট নাই, লা রাইবা কোনো কি নাই, ডাউট নাই। কাদের জন্য? একমাত্র সচেতনদের জন্য। যাহারা সচেতন, বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করবে, তাহারা এখান থেকে দলিলপত্র গ্রহণ করবে, তার জীবনকে পরিচালনা করবে। রাসূল এই কোরআনের মধ্যেই আমাদেরকে প্রচার করতেছেন এবং আমাদেরকে এই কোরআনের উত্তরাধিকারী বানিয়েছেন। 35 নম্বর সূরা ফাতিরের মধ্যে রহিয়াছে, আমি এই কিতাবের ওয়ারিশ করেছি তোমাদেরকে, অথবা তোমাদের ভিতরে কেউ কেউ জালেম, সীমা লঙ্ঘনকারী, কেউ মধ্যপন্থা অবলম্বনকারী, আর কেউ উৎকৃষ্ট। হ্যাঁ, আমাদেরকে এই কোরআন থেকেই সব কিছু নিতে হবে। সো সবাই কোরআন থেকে নিজে কোরআনের আমলগুলো, বিধানগুলোকে মেনে নিয়ে নিজে আগুন থেকে বাঁচুন এবং আপনার পরিবার সন্তানকে আগুন থেকে বাঁচান। একমাত্র এই কোরআনের মধ্যে মহান রব এটাই উপদেশ দিয়েছেন, হে মুমিনগণ যারা ঈমান এনেছো, ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে মহান রব যেভাবে বলেছেন সেভাবে। ঈমান আনতে হবে মহান রব যেভাবে বলেছেন সেভাবে ঈমান আনতে হবে। এই দেখেন, ঈমান আনতে হবে আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার নবী রাসূলদের উপর, সমস্ত কিতাবসমূহের উপর, আখিরাতের উপর। এর দলিল হচ্ছে 2 নম্বর সূরা বাকারার 177 নম্বর আয়াত, এবং গায়েবের উপর। এটা হচ্ছে 2 নম্বর সূরার 3 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, সমস্ত অদৃশ্য বিষয়দের উপর ঈমান আনতে হইবে। এইগুলোর উপর স্বীকৃতি দিয়ে ঈমান এনে এবং কোরআন থেকে সৎকর্ম বাহির করে করে আমাদেরকে মেনে চলতে হবে, নিজেকে মেনে চলতে হবে, পরিবারকে উপদেশ দিতে হবে। আল্লাহ, মহান আল্লাহ আমাদেরকে কোরআনের পথে অবিচল রাখুক, আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করুক। আমরা জন্মগত মুসলমান, নুনুকাটা মুসলমান দাবি করলেও আসলে আমরা কোনো কোরআনের মুসলিম নয়। কারণ আমরা আসলে আদৌ পর্যন্ত ছোটকাল থেকে কোনো মসজিদ কিংবা কোথাও সমাবেশে দেখি নেই যে কোনো হুজুর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করো। এই দোয়া কিন্তু করতে আজ পর্যন্ত আমি শুনি নেই। আপনারা শুনলে একটু জানাবেন প্লিজ। সো কিন্তু এই কোরআনের মধ্যে আছে নবী ইব্রাহিম, নবী ইউসুফ, অনেক নবী রাসূলরা আল্লাহর কাছে দোয়া করছেন মুসলিম হওয়ার জন্য। আল্লাহ আপনি যেন আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করুন। হ্যাঁ, রব্বানা ওয়াজআলনি মুসলিমাইন এলাকা, এরকম আয়াত আছে এখানে। আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করুন। যে জায়গায় নবী রাসূলরা মুসলিম হওয়ার জন্য দোয়া করছেন, সে জায়গায় আমরা বলি আমরা নাকি মুসলমান। আবার কি ধরনের মুসলমান চিন্তা করে দেখুন। আমাদের কোনো ইবাদত পদ্ধতি, শবে বরাত, কবরের ভিতরে আযাব, ফাতিহা, যেগুলো নিয়ে, যেগুলো আমরা শয়তান আমাদেরকে যেগুলো প্রতিষ্ঠিত করে দিয়েছে আমাদের ধর্ম হিসেবে, আমরা যেগুলোকে এখন এই আপনার এই মেজরিটি হিসেবে মান্য করতেছি, এগুলো কোনো কিছুই কোরআন কিন্তু দলিলপত্র নেই, কোরআনে কোনো বরহান নেই। ওই সূরা নিচে এখন বলছিলাম যে ইয়া আইয়ুহান নাসু, আল্লাহ সমস্ত মানব জাতির উদ্দেশ্যে বলতেছেন তোমাদের জন্য এসেছে মহান রবের পক্ষ থেকে স্পষ্ট বরহান, দলিলপত্র। কিন্তু এই বরহান কিন্তু, এই দলিলপত্র কিন্তু, এগুলো কোনো কিছু কিন্তু সার্টিফাই করে না, কোনো কিছুকে সার্টিফাই করে না। সো একান দেখে নিতে হবে, সমাজ সেটা মানুক কিংবা না মানুক।
পৃথিবীর সমস্ত মোল্লা মুন্সিরা এটার পক্ষে যাক কিংবা বিপক্ষে যাক, এটা কিছু আসে যায় না, এটা কোনো তোয়াক্কাই আমি করি না। জাস্ট আমি তোয়াক্কা করি, আমি পরকের একমাত্র এই বিধানের, যে বিধান সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। 43 নম্বর সূরা যুকরুফের 43 এবং 44 নম্বর আয়াতের মধ্যে আছে। 43 নম্বর আয়াতের মধ্যে আছে, তোমাদের প্রতি যা রবের পক্ষ হতে নাজিল করা হয়েছে তা স্পষ্টভাবে আঁকড়ে ধরো। এবং 44 নম্বর আয়াতের মধ্যে বলছেন রসুলকে এই বিধান সম্পর্কে, কোরআন সম্পর্কে, এটা সম্পর্কে আমাদের সবাইকে, রসুলের কওমকে, জাতিকে জিজ্ঞেস করা হবে। সুতরাং আমাদেরকে জিজ্ঞেস করা হবে এই কোরআন সম্পর্কে, এই কিতাব সম্পর্কে, অন্য কোনো কিতাব সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। অন্য এর পূর্ববর্তী কবলা, এর পূর্ববর্তী কিতাবসমূহের উপর আমাদের ঈমান আনিতে হইবে, বিশ্বাস করতে হইবে, এগুলোকে স্বীকৃতি দিতে হইবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, হ্যাঁ, এর পূর্ববর্তী কিতাবসমূহকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং এটাই আমাদেরকে মেনে চলতে হবে। মহান রব ক্ষমা করুন, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং অপরিসীম দয়ালু। ইন্না রব্বি লাগাফুরুন রহিম। আল্লাহ সর্বোত্তম হেফাজত করি। আল্লাহু হাফিজ।